হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অনেক দিন বাদে বলছি, আগে সাবস্ক্রাইব করে নাও ফ্রেন্ডস, কারণ আমার সাবস্ক্রাইবার একদম বাড়ছে না। চলো, আজকে বিছানা তোলা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। কি বুঝছো ফ্রেন্ডস? বেডশিটটা এরকম দলা পাকানো করে রেখেছিলাম কেন? দাঁড়াও, বুঝতে পারবে। নতুন বেডশিট, এই হচ্ছে ফিটেড বেডশিট। জীবনে প্রথম লাগাতে গিয়ে আমার মনে হচ্ছে একা লাগানো একটু ডিফিকাল্ট, কারণটা পরে দেখতে পাবে তোমরা, মুখে বলে কি হবে। দেখতে তো তুমি সুন্দরী, কিন্তু হ্যান্ডেল করতে গেলে দুজন লাগবে। আমার ম্যাট্রেসকে ভালো করে তুলতে হবে। খুব সুন্দর ফিট করেছে, বুঝলে তো। এখনো দুদিক আমি লাগাতে পারিনি। এবারে বুঝতে পারছো কেন বলেছিলাম? ম্যাট্রেসটা ভারী তো, একজন উঠিয়ে ধরলে ঠিকঠাক লাগানো যেত। প্রপারলি পড়াতে পারলাম। লম্বার দিকটা ঠিক আছে, চওড়ার দিকে অনেক বড় আছে, বড় খাটেও হয়। দেখো, ছোটোর থেকে বড় ভালো। আর আমার খাটটা হচ্ছে গিয়ে কুইন সাইজ, আর এই কিং সাইজের বেডশিট এটা যেন সাইডে বড় হয়েছে। এখন চলছে হলুদের সিরিজ। অরেঞ্জের সিরিজ শেষ করে হলুদের সিরিজ। হলুদের সিরিজ শেষ হলে হবে লালের সিরিজ। না গো, অত কালেকশন নেই, গপ্প দিচ্ছি। সকাল সকাল গপ্প দিচ্ছি, দুনিয়ার কাজ পড়ে মেলা কাজ। চলো, আজকে ভাবছি অল্প একটুখানি আমার জীবনের দ্বিতীয় ভাগের গল্পটা বলি। যদিও আমার এই সমস্ত জীবনের গল্প বলতে খুব একটা ভালো লাগে না, খুব বোরিং কাজ। এই দেখো, পিলো কভারগুলো দিয়েছে সরু লম্বাটে। এটা আমাদের পিলোতে ফিটিং হবে না। ঢুকে তো যাবে, কিন্তু শুতে গেলে আনকমফোর্টেবল লাগবে। চলো তাহলে রিমির জন্ম দিয়ে স্টার্ট করি। রিমির জন্মের পরে প্রচণ্ড আনন্দ হয়েছিল। সে তো হবেই, প্রথম মাতৃত্ব, মাতৃত্বের স্বাদ। বলে না, মেয়েরা পরিপূর্ণ হয় মাতৃত্বে। এখনও ব্রেকফাস্ট বানাইনি ফ্রেন্ডস, ব্রেকফাস্ট বানাবো। এই যে এটা হচ্ছে গিয়ে ওটস আর চিড়ে দুটোকেই নেড়ে নেবো, নিয়ে বানাবো উপমা। দেখো, রিমি হয়েছিল আমার দুর্গাপুরের স্টিলের হসপিটালে। কারণ শেষ চ্যাটার্জিও স্টিল, বার্নপুর স্টিল, আর আমার বাপি চাকরি করতো অ্যালয় স্টিল। আর তখন বাপি মায়ের বয়স খুবই কম, প্রথম সন্তান আমি, তার আবার আমার প্রথম বাচ্চা। হচ্ছে লো গ্লাইসেমিক, মানে 8 থেকেও লো, সেই জন্য শেষ চ্যাটার্জির ডায়েটে আছে। চিড়ে, আটার রুটি, মাল্টিগ্রেন আটার রুটি, মানে এগুলো শেষ চ্যাটার্জির ডায়েটেই আছে, ব্রেকফাস্টেই আছে। ওটস উপমা এসব আছে। মিলেট অল টাইম। তো যে কথা বলছিলাম, তো আমি তো আমার 7 মাস প্রেগনেন্সিতে চলে গিয়েছিলাম। পটল দিয়ে বড় মাছ দিয়ে ঝোলটা হচ্ছে সিএস চ্যাটার্জি, আমাদের পাবদা মাছ। সিএস চ্যাটার্জি পাবদা মাছ খেতে খুবটা ভালোবাসছে না। আর আফটার ডেলিভারি 2 মান্থসের বেবি নিয়ে আমি আসানসোলে ফিরে আসি। রিমিকে তো সবাই চোখে হারায়, যেমন আমার বাড়ি তেমনি ওর বাড়ি। আর রিমি ছিল কথা ধুচু, আর এদিকে একদম হাঁটতে চাইতো না, বুঝলে। সব সময় বলতো কোলে থাকবো। ওর 3 বছর বয়সে আমরা বম্বে গোয়া বেড়াতে গেছিলাম, কোল থেকে নামানো যায়নি, যেন আলাপালি করে। ওটা আমার নন্দাইরা গিয়েছিল, কোনো নন্দাইদের কোলে যেতে চাইতো না, শুধু মা আর বাপি। আমাদের আসানসোলে না ওয়ান্ডারল্যান্ড বলে একটা কিন্ডারগার্টেন স্কুল ছিল, বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। তো আমি ভোর 4টে রান্না বান্না করে ওকে নিয়ে স্কুলে যেতাম, আর একদম ছুটি হলে ওকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতাম। কিন্ডারগার্টেন তো 2-2.5 ঘন্টা না কতক্ষণের স্কুল থাকতো কে জানে। এই জন্য বাড়ি ফিরে বাকি অন্যান্য কাজ করতাম। সব থেকে মজার কী ব্যাপার জানো, ওকে না আমরা 3.5 বছরে, মানে বড় স্কুল আসানসোল এজিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে ও চান্স পেয়ে যায়। অবিশ্বাস্য, মানে কি অবিশ্বাস্য সেটা তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও। আটার রং দেখে রঙের ওপর যেও না ফ্রেন্ডস, কত কি মেশানো আছে, সেই জন্য রঙটা এরকম।
আর কথাতেই আছে কালো জগতের আলো। এ হচ্ছে আমাদের সান্ধ্য কফি। ফুলকপি ছেচকি, 4টে রুটি হবে। তো ফ্রেন্ডস, মধুবন্তী তোমাদের ডান্স দিয়ে একটু এনার্জি দিয়ে দিল, যাতে তোমরা মাঝপথে ব্লগটা স্কিপ না করো। গুড মর্নিংয়ের সঙ্গে সঙ্গে যাচ্ছি বিগ বাস্কেট। চলো ফ্রেন্ডস, রান্নাবান্না কিচ্ছু হয়নি, এই মুহূর্তে ব্রেকফাস্ট মিটে গেছে। ব্রেকফাস্ট মিটিয়ে যাচ্ছি, চাল রেডি করে রেখেছি, রান্না রেডি করা আছে, দৌড়ে যাব, ছুটতে আসবো, এসে করে ফেলবো। চলো যেতে যেতে ফাইনাল কথাটা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে গিয়ে সেই বছরে যাদের 4 ক্রস করে গেছে সেই সব বাচ্চারা কেজি 1-এ চান্স পায়নি, আর আমার 3.5 বছরের বাচ্চা চান্স পেয়ে গেল। আর আশ্চর্যের ব্যাপার কি জানো, সমস্ত গার্জেনদের না বাইরে রেখেছিল। মানে কথা ছিল যে এই সমস্ত বাচ্চারা চান্স পাবে তাদের মা বাবার ইন্টারভিউটা হবে নেক্সট দিনে। আর সেদিনকে শুরুতেই আমাকে আর সিএস চ্যাটার্জিকে একসঙ্গে ঢুকিয়ে নিয়েছিল আর বলেছিল 2 টাইনি, আর ওকে 2টো চকলেট দিয়েছিল। আর চকলেট পেয়ে সে খুদেটি তো মহা খুশি, কিন্তু সিএস চ্যাটার্জি আগেই অ্যানাউন্স করে দিয়েছিল যে তোমার মেয়েকে চান্স মানে দেবে না। আর বাইরের গার্জেনরা বলেছিল ও মা, ও তো চান্স পেয়েই যাবে, ওকে 2টো চকলেট দিয়েছে। কিন্তু আমিও মনে মনে ভাবছিলাম যে আমাদেরকে গার্জেনদেরকে ভেতরে ঢোকালো, মানে নেক্সট টাইম ওর হয়ে যাবে সেই কথাটা বলে বোঝাবার জন্য বলেছিল যে খুব ছোট, মানে নেক্সট টাইম দেখা যাবে। আর পরে যখন আমি দেখলাম যারা 4 ক্লাস করে গেছে তাদের নেয়নি, অথচ ওর 3.5 বছর বয়স ওকে নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি সে বছরে আমার মনে হয় মিসেস মালভিয়া বোধহয় ছোটো বাচ্চাই চুজ করেছিলেন। আমার মেয়ে যে সব কিছু 100% উত্তর দিয়েছিল সেটা কিন্তু নয়, ও তো মুডে ঘুরে বেড়াচ্ছিল, এটা ওটা টেনে বেড়াচ্ছিল, সব কিছু কথার জবাবই দেয়নি। আর সেই দিকেই সিএস চ্যাটার্জি বলেছিল তোমার মেয়ের এবছরে আর হলো না। আর আমিও মেজাজে বলেছিলাম না হলো তো না হলো, আগামী বছর আবার দেবে, প্লাস পরের বছর লোরেটোয় দেবে। তখন না আমাদের আসানসোলে মানে ভালো স্কুল বলতে 2টি ভালো স্কুল ছিল। আর আমি তোমাদের উচকে উচকে কী দেখাচ্ছি বলো তো, এইটাও আমি সেদিন বিশাল থেকে কিনেছিলাম, কোনো দরকার ছিল না ভাই। ওই ব্যাগটা দেখে আমার ছোট্ট ব্যাগের ভেতর ভরা, ওইটা কিউট লেগেছিল দেখে, তাই কিনে নিয়েছি। ওটা কি, ওটা কিছুই না, জামা কাপড়ে আটকাবার ক্লিপ। আর আজকের বিগ বাস্কেট থেকে কী কী কিনেছি তোমাদের তো দেখালাম, বলা হলো না মুখে। সেটা হচ্ছে গিয়ে আমাদের চলবে এরকম বিস্কিট আর আলু আর কাঁচা লঙ্কা, আর মেন হচ্ছে আমার আইসক্রিম, যেটা এসে তাড়াতাড়ি তুলে দিয়েছি। এই যে লো ফ্যাট পনিরটা নিয়ে আগের দিনে কতটা পস্তানা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নিয়ে বলেছিলাম যে বাকি যেটুকু আছে আমি বানিয়ে ফেলবো পনির ভুজি, কারণ ওটা না ঠিক মতন দাঁড়াচ্ছে না জানো তো, শুধুই ভেঙে যাচ্ছে। তো আমি ভাবলাম আজকে কোট করে ভেজে নিই, তাহলে হয়তো দাঁড়িয়ে যাবে। ও বাবা, ফাইনালি আমাকে প্ল্যান চেঞ্জ করতে হলো। পনির ভুজি করিনি, কারণ যেহেতু মধুবন্তী চাইনিজ খেতেই পছন্দ করে, মানে চিলি টাইপের কিছু একটা আইটেম, তো সেটাই করলাম, একটু অন্যরকমভাবে করলাম। তোমরা শুধু দেখে যাও, মুখে বলার তো আর জায়গা পেলাম না, কী কী গণ্ডগোল করলাম আর কীভাবে ঠিক করলাম সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে ভেবেছিলাম ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম আর একটু রেড চিলি আর গোলমরিচ নুন দিয়ে ব্যাটার তৈরি করে ওর ভেতরে পনিরগুলো দিয়ে আমি আগে ফ্রাই করে নিই, তাহলে একটা কোটেড হয়ে গেলে শক্ত হয়ে যাবে। ও বাবা, পুরো জল হয়ে গেল। জিনিসের জন্য যদি প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়, আর জীবনে কান মলছি, ওই ফ্যাটলেস পনির আমি বাড়িতে ঢোকাবো না। পনিরটা ব্যাটারে ডুবোতেই পুরো জল হয়ে গেল, সেই জন্য দিয়ে দিলাম খানিকটা বেসন। জানো তো, রিমিকে এই স্কুলে ভর্তি করার জন্য যাতে ও 100% ইংলিশটা বুঝতে পারে, তাই জন্য বাড়িতে আমি একজন টিচার দিয়েছিলাম, মানে অ্যাংলো ইন্ডিয়ান। ও বাবা, তাকে তো পুরো বগলে ভরতো। আমার ননদের মেয়ে আর ও দুজনে, ননদের মেয়ে আবার ওর থেকে 9 মাসের ছোটো, তো দুজনে মিলে পড়তো, কী যে করতো কে জানে। তো যাই হোক, ইংলিশটাই অনেকটা সড়গড় হয়ে গেছিলো। স্ট্র্যাটেজি এটা সেকেন্ড টাইম বানিয়ে দিয়েছে, দিল বাহালানা কে লিয়ে চা। অ্যাকচুয়ালি তখনকার সময় তো অত স্কুল ছিল না যে স্কুল না হয় ও স্কুলে হবে, তখন কিন্তু ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়াটা খুব টাফ ব্যাপার ছিল, মা বাবারও ইন্টারভিউ হতো। আর সেই জায়গায় ছিল আমার একটা ভয়
যে আমার স্পিকিং পাওয়ারটা জোরালো নয় ইংলিশে, সেই জন্য আমি হয়তো ফেল করে যাব। আর সেটা যদি আমার মেয়েটা 100% দিতে পারে তাহলে হয়তো আমার ক্ষেত্রে কিছুটা কনসিডার হলেও হতে পারে। ওই জন্য মানে ওর 2.5 বছর বয়স থেকেই একজন অ্যাংলো ইন্ডিয়ানের কাছে দিয়ে দেওয়া হয়েছিল, যিনি বাড়িতে এসে পড়াতেন। ওনার শাশুড়ি মাদার লুকাস ছিলেন আবার লোরেটোর টিচার, মানে লোরেটোর আর কি জুনিয়র ক্লাসগুলো, এই সমস্ত অ্যাংলো ইন্ডিয়ানরা তো জুনিয়র ক্লাসটাই নেয়। আর পরে আবার আর একটা গল্প আছে, সেটা আবার আর একদিন বলবো, সেটাও ভীষণ মজার ভীষণ মজার। মানে প্রথম বছর মানে কেজি 1-এর ফার্স্ট পরীক্ষার গল্প। আগে জানো এটা টিফিন কৌটোর মধ্যে গ্রিস করে বসিয়ে প্রেশার কুকারের তলায় জল দিয়ে ভাপতে দিয়ে দিতাম, ডিম ভাপা, তারপরে সর্ষে পোস্ত দিয়ে রান্না হতো। এখন তো আর সেসবের দিন গেছে, সর্ষে পোস্ত টোস্ত আমার মেয়ে পছন্দ করে না, মেয়ের চাই শুধুই চাইনিজ টাইপ। এটা ফার্স্ট করেছিলাম তো একটু তলার দিকটা একটু খুঁড়ে গেছে। তলার দিকটা একটু খুঁড়ে গেছে, যাক। এটা আর একটু ঘন হলেই আমি আপান ট্রেতে দিয়ে দিতে পারতাম। খুব লিকুইড ছিল, এত লিকুইড, আর বেশি লিকুইড মারতে গেলে অত বেসন তো আর দেওয়া সম্ভব না। যাই হোক, শেষ চ্যাটার্জি আর আমাকে খুব তারিফ দিয়েছিল, যেটা তোমাদের শোনানো হলো না। আমি বললাম যে তুমি তো তারিফ দিচ্ছ, তোমার মেয়ের পছন্দ হলেই হয়। অ্যাকচুয়ালি জানো তো, বাচ্চা বয়সে কিন্তু 5-6 মাস মানে বয়সটা অনেকটা ডিফার করে। 5-6 মাসের ছোট বাচ্চা একটা যা জানবে, 5-6 মাসের বড় বাচ্চা তার থেকে মানে অনেকটা তাড়াতাড়ি ইজিলি সব কিছু মানে ক্যাপচার করতে পারবে, যেটা আমি রিমির বেলায় বুঝতে পেরেছিলাম। সেজন্য একটু ম্যাচিওর এজেই বাচ্চাকে স্কুলে ভর্তি করা উচিত। রিমি একটু আগেই পড়েছে, আমার নাতির ক্ষেত্রেও সেই সেম ভুল হয়েছে। শুধু এই চাকলিগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এটা কিন্তু রায়তা বানিয়েও খাওয়া যায়, মানে দইয়ের রায়তার সঙ্গে দিয়েও খেলে ভালো লাগবে। আবার দেখে না, এটা সেই গুজরাটিদের ডাল ঢোকরি দিত ভাবি, সেই টাইপের লাগছে। বেসনেরই হতো ডাল ঢোকরিটা, ডালের মধ্যে এইগুলো বানাতো। ঠিক কী করে বানাতো জানি না, ডালটা ওদের মশলাই হতো, পাতলা করে ডালটা করতো, আর এইগুলো যখন ডাল ফুটতো এইগুলো ফেলে দিত, আমরা যেরকম কাঁচা বড়া ফেলে দিই সেরকম। এটা চাকলি না বলে কাটলি বলাই ভালো, পনির বেসন কাটলি। আর এটার একটা রান্নাটার নতুন নামকরণ হচ্ছে গিয়ে চিলি কাটলি। চলো, ওপরে বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে রান্নাটা ডান। হয়েছে। এটা হচ্ছে ফ্রেন্ড সন্ধেবেলা বুড়োরা আর কি খাবে, এই পাঁপড় শেখা হচ্ছে, এটাই খাওয়া হবে। আমি তো মাইক্রোওভেনেই পাঁপড় শেখি, তবে আজকে আবার বিগ বাস্কেটে গিয়ে ওই পাঁপড় শেখাটি দেখে লোভ সামলাতে পারলাম না, এখানে নিয়েই ফেললাম। যত হাবি জাবি জিনিস কিনে ঘর বোঝাই করছি। আমি আবার মনে মনে কি ভাবলাম বলো তো, যদি কখনো কারেন্ট না থাকে বা মাইক্রোওভেন না থাকে তখন তো কাজে লাগবে, কাজের জিনিস সবসময় ঘরে রাখা দরকার। আয় এখন হচ্ছে ফ্রেন্ডস দুপুরবেলা জানলা বন্ধ করতে এসে পাখিগুলোও দেখলাম, তোমাদেরও দেখালাম, গঙ্গাও দেখালাম। দিনরাত্রি দেখছি, তবুও মানে দেখার লোভ সামলাতে পারি না। মেঘটা দেখো, দৃশ্যটা দেখো কত সুন্দর। পাখিদের মা পাখিগুলোকে স্নান করাচ্ছে। টিয়া পাখিটা আগে ছিল না জানো, টিয়া পাখিটা ওদের নতুন বন্ধু। আজ আর একটা নতুন সকাল ফ্রেন্ডস। দেখো বৃষ্টি দিয়েই শুরু, বৃষ্টি রাত থেকেই শুরু হয়েছে। সবাই জানো এটা তো নিম্নচাপের বৃষ্টি, অতএব সব জায়গাতেই হয়েছে। এখন অবশ্য বৃষ্টি ছেড়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার তো ব্লগ দিতে দেরি হয়। তো বৃষ্টির সকালে গরম গরম এক কাপ চা মধুবন্তীর হাতে, ঠিক জমে গেল। আর শেষ চ্যাটার্জি বসে পড়েছে তার কাটাকুটি নিয়ে, আর আমি এদিক ওদিক দৃশ্য দেখে বেড়াচ্ছি আর তোমাদেরকেও শেয়ার করছি। এই দৃশ্যটিও অতি মনোরম। ছাতার নিচে বাবার সঙ্গে আসছে,
আর আজকে কাছাকাছি একটিও বাইরে মেলা যাবে না। আজকে কেন, এখন পরপর কয়েকদিনই মেলা যাবে না, এই জন্য কাপড় আমি আজকে দিয়েছি সব কিছু ভিতরে। না ফ্রেন্ডস, খিচুড়ি হবে না যে এদিক ওদিক আমি ঘুরে বেরিয়ে সময়টা নষ্ট করব। আজকে আমার এই যে স্টক ফুরিয়েছে রসুনের, আদাও ছুলতে হবে, ডানটা অবশ্য শেষ চ্যাটার্জি একলাই করবে। তো সেই সব নিয়ে আর দেখো সকালবেলায় রেনকোট পরে আমাদেরকে ডেলিভারি দিয়ে চলে গেল বিগ বাস্কেট থেকে। হচ্ছে মাল্টিগ্রেন আটা, 3টেই মাল্টিগ্রেন, বিভিন্ন ব্র্যান্ডের আছে। আর এই কফি ফ্রি পাওয়া গেছে। ফ্রি পাওয়া গেলে কোনো জিনিস বড্ড খুশি। সবই সুগার কন্ট্রোল। হ্যাঁ, না মাল্টিগ্রেন, এটা মাল্টিগ্রেন, দুটো মাল্টিগ্রেন একটা সুগার কন্ট্রোল। এটা তো বিগ বাস্কেটের কোম্পানি। আর দুটো আশীর্বাদের, এটা হচ্ছে গিয়ে মাল্টিগ্রেন আর ওটা সুগার কন্ট্রোল। সুগার কন্ট্রোলটা যখন পেয়েছি ওটাই নিতে হতো। সব রকম আছে, চিকেন ড্রামস্টিক আছে, চিকেন থাই বোনলেস আছে, মিক্সড চিকেন বোনলেস আছে, আবার কারি কাট আছে। আর এটা ফিশটা দাওনি? ফিশটা দিচ্ছিলে যে? ফিশ নট অ্যাভেলেবল। ও ঠিক আছে, ভালো হয়েছে। বিগ বাস্কেটের দেখবি লক্ষ্য করে যে ইয়েটা ভালো হয় না, মাছটা কোনটা ভালো হয় না। আগে আগে নিয়ে দেখেছি, বাসা ফিলেট নিয়েছি, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতন। এখন আমাদের যা সিচুয়েশন, মানে বয়সও হয়েছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি এত বৃষ্টি পড়ছে বাইরে যাওয়া যাচ্ছে না, মানে কাজ চালিয়ে নেওয়ার জন্য ঠিক আছে। তো মাছ অ্যাকচুয়ালি সেলসটাকে স্টক করে রেখেছে, সেটাই জন্য আর কি মাছটা না হলেও চলবে। কালকে বিকেলে হয়েছিল বুঝলে তো, মানে বিকেলে খাওয়ার জন্য ঘুগনি, তো সেটাই রাতে খাওয়ার জন্য ফুলকপির ছেঁচকি হয়েছিল, তো সেটা অল্প রয়েছে। আর ঘুগনি, এই দিয়েই শেষ চ্যাটার্জির ব্রেকফাস্ট হয়ে যাবে। রুটিটা আমি ইচ্ছা করি বেশি করে নিয়েছিলাম একেবারে, তাহলে রুটি ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গিয়ে সব সুগার ক্যাশার রুটি, বুঝলে তো। মাখার সময়তে মানে মাখা কেমন করে মাখতে হবে সেটার ডাইরেকশন এটাই দেওয়া থাকে প্যাকেটের গায়ে। খুব জল বেশি দিয়ে আগে থেকে ভালো করে মেখে নিতে হবে। রুটি কিন্তু নরম, হাই ফাইবার রুটি মানে নরম, এই দেখো একদম নরম। বাসি রুটি কেউ বলবে? টেস্টিও খুব। শেষ চ্যাটার্জি কিরকম লঙ্কা কাটে দেখো, ঠিক মনে হচ্ছে না চপিং, মানে চপার, ওই হ্যান্ড, ওই টেনে যে চপারগুলো সেই দিয়ে কাটা। ওটাই তো এরকম সমানভাবে সবটা সমান হয় না। আমাদের বাড়িতে না খুব নিখুঁত একটা ব্যাপার আছে, প্রত্যেকটা মানুষই ভীষণ পারফেক্ট হতে চায়। এই জায়গায় আমি শেষ চ্যাটার্জি দুজনে একদম সমমনস্ক। আমি আর শেষ চ্যাটার্জি দুজনে একটা একটা করে রুটি আর ওই যা তরকারি পাতি ছিল ভাগ করে খেয়ে নিয়েছি। মধুবন্তী তো বললো রুটি ফুটি খাবো না, তো কি খাবি না, অনেক দিন এখন আর ম্যাগি খেতে পারছে না, তাই জন্য ম্যাগি খাওয়ার খুব ইচ্ছা, বললো আজকে আমাকে দাও মশলা ম্যাগি, তাই ওর জন্য করে দিলাম একটা মশলা ম্যাগি। আমার ব্লগ রেলগাড়ি তো চলতে আরম্ভ করলে থামে না, তো চালাতে চালাতে হঠাৎ মনে হলো যে আমার ব্লগটা লম্বা হলে খুব বোর হয়ে যাচ্ছ কি না তোমরা। বোর হলে জানিও কিন্তু ফ্রেন্ডস, তাহলে ছোট করে বানাবো। আর তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই মধুবন্তী আগে এরকম ভুজিয়া দিয়ে ম্যাগি খেত, এটা ওর একটা প্রিয় খাবার, অনেক দিন বাদে পেয়েছে। কেমন আছো ফ্রেন্ডস তোমরা? শুধু নিজের কথাই বলি। এই দেখো কান্ট্রি ডিলাইট দুধ দিয়ে গেছে, 2টো কাউ আর একটা বাফেলো।
আজ আর বৃষ্টি নেই, তবে হাওয়া রয়েছে প্রচণ্ড। আজকে যদি বাইরে কাপড় দিই, হ্যাঙ্গার শুদ্ধ জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে যাবে, একদম মাতাল হাওয়া। বুঝতে না রে, সে তো বুঝতে পারবে না কাকে ওড়াচ্ছি, কেন ওড়াচ্ছি। রিয়েলি ফ্রেন্ডস, আমি বোর হয়ে গিয়েছি। আমি যে কাজগুলো দেখাই সেই একই কাজ, একই মেনু বারংবার দেখাতে, কিন্তু আমার কিছু করার নেই, বিশ্বাস করো। তো কী কী রান্না হয়েছিল সেগুলো তোমাদের সামনে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি। তবে এইটা ছিল একটা স্পেশাল রান্না যেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, সেটা ছিল চিকেন শুখা। অবশ্যই নেক্সট দিন যখন আবার করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা করেছিলাম অনেকটা, গতকাল করেছিলাম, তো তখন শেয়ার করা হয়নি, তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম। খুবই সুন্দর সুস্বাদু একটা মালায়ালাম রেসিপি। আর সিএস চ্যাটার্জিকে অবেলায় দিলাম আদা কাটতে, আদা কেটে দিল, স্টোর করলাম। রান্নাবান্না সব শেষ। আজকে একটি নতুন দৃশ্য, সেটা হচ্ছে গিয়ে মধুবন্তী তার বাবাকে সার্ভ করছে। মাঝে মাঝেই করি, কিন্তু আমার ক্যামেরা ধরা হয় না। আর ওই যে তখন দেখালাম ডিমের কারিটা, ওটা দিনে নয়, রাতের জন্য। দেখেছো তো কেমন টিভিটা গাঁ গাঁ করে চলছে। মধুবন্তী আর মধুবন্তীর বাবা নিজেরা সেলফ সার্ভ করে খেতে বসেছে, ভালোই হয়েছে। আমি ততক্ষণে আমার কাপড় চোপড় মেলে নিলাম। আরও কিছু ছোটোখাটো কাজ থাকে, ডোরম্যাট, ছোটো ছোটো কার্পেট মোছার আগে যেগুলো তুলে দিই। জুলির কাজ শেষ হয়ে গেছে, এবার এগুলো পেতে দেওয়ার পালা। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকেও আগামী দিনে। আর যদি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো, আমি আর বলবো না, না বলবো না নয়, আজকে শুরুতেই বলে নিয়েছি। তাহলে ফ্রেন্ডস, বাই বাই।